বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে রোশনি পুরো লুকটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। এই যে এরপর আমরা বেরিয়ে গেলাম বাইক নিয়ে। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। আমরা গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাড়ি, মানে হচ্ছে রোশনির আন্টি। তো রোশনির আন্টি একটা 4 চাকা নিয়েছে নিও। তো আমাদেরকে বলেছিল তোরা একদিন সময় করে আয়, তোদেরকে নিয়ে ঘুরতে যাব। তো তাই আমরা রেডি হয়ে মা মেয়ে রেডি হয়ে চলে গেলাম ওদের বাড়ি। তো ওদের বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বিকাল টাইমে আমরা ঘুরতে যাচ্ছি খোয়াই হাট। তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা গাড়িতে উঠে বসে পড়েছি। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাট। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো কোথাও ঘুরতে যাব বলে ঠিক হলে আমাদের সবথেকে মাথায় আগে আসে সোনাঝুরি হাট বা খোয়াই হাট। তো এটা হচ্ছে একদম শান্তি জায়গা, মন যতই খারাপ থাক তো ভালো তো হবেই। আমরা গিয়েছিলাম শনিবার দিন। প্রচণ্ড রোদ গরমের জন্য খুব একটা ভিড় ছিল না। তা না হলে শনিবার দিন এত মানুষ হয় মানে বলার বাইরে। তো রোদ গরমে আমাদের অবস্থা খুবই খারাপ। হাটে গিয়েছি, যতটাই মানুষের ভিড় ছিল এতে তো আরও গরম বেড়ে গিয়েছিল। তাই ভাবলাম একটু নাচ দেখতে দেখতে আমাদের ঠান্ডা ঠান্ডা আখের রস খাওয়া যাক। তো এই যে আমাদের জন্য আখের রস বানানো হচ্ছে আর আমরা নাচ দেখছি। আর এখন এবার ঠান্ডা ঠান্ডা আখের রস খাবো। এই যে এই সোনাঝুরি হাটে মেন আকর্ষণীয় হচ্ছে এই আদিবাসী নাচ। মানে এই শান্তিনিকেতন খোয়াই হাটে আসলে এই আদিবাসী নাচ দেখবে না বা কেউ নাচবে না এটা তো হতেই পারে না। মানে দেখলে একটু নাচতে ইচ্ছে করবে। যে নাচতে জানে না তারও মনে হবে যে না একটু যাই গিয়ে নাচি। এই যে নাচ করার পর রোশনিকে আবারও গরম লেগে গিয়েছে, তাই যে আবার আইসক্রিম খাচ্ছে ঠান্ডা হওয়ার জন্য। তো মোটামুটি 2-3 ঘন্টা কীভাবে যে কেটে গেল খোয়াই হাটের মধ্যে বুঝতেই পারলাম না। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে বোলপুরে মোস্ট ফেমাস একটা ক্যাফেতে। সুন্দর ভিউ দেখতে দেখতে এই যে এখন আমরা পৌঁছে গেলাম এসি বেঙ্গল রেস্টুরেন্টে। এই যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। এখন রোশনি এন্ট্রি নিচ্ছে ভিতরে। তো চলুন পুরো রেস্টুরেন্টের ভিতরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. তো প্রথমেই আমরা এন্ট্রি নেওয়ার পর আমাদের জন্য অর্ডার করে দিয়েছিলাম কফি আর হচ্ছে ভেজ পকোড়া।
তো আমরা বসে বসে অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা করতে করতে ভাবলাম যে একটু ব্যালকনিটা ঘুরে আসি। তো গিয়ে দেখি সেটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। মানে আপনারা যদি চান ওখানে গিয়ে ভিতরে না থেকে বাইরে ব্যালকনিতে এসে একটু চা খাবেন, কফি খাবেন, গল্প আড্ডা দেবেন, তো একদম পারফেক্ট, কোনো কথা হবে না সেই নিয়ে। খুবই সুন্দর লাগলো। এই যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনেই চলে এলো কফি আর পকোড়া। তো ক্যাফেটাও যতটা সুন্দর ছিল, ওখানে কফিটাও কিন্তু খুবই সুস্বাদু ছিল। তো এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদেরকে এভাবেই ভালোবাসা দেবেন। টাটা।